নুকিতাত নুকতাতান সাউদাউ ফি কলবিহি, গুনাহ করার সঙ্গে সঙ্গে বান্দার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। নাউজুবিল্লাহ, জোরে কর। এরপরে আল্লাহর নবী বললেন, ফাইন তাবা ওয়া নাযা ওয়াস্তাগফারা, গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, একটা নুকতা পড়ে যায়, বান্দা যখন তওবা করলো, ফিরে আসলো, সুকিলা কালবুহু ওয়া ইন যাদাত হাত্তা তাগাল্লাকা কালবুহু। আল্লাহর নবী বলেন, যদি কেউ ফিরে না আসে, যখন ছোট ছোট গুনাহ হইতে হইতে এটা একদিন বড় হয়ে যায়। সরিষার দানা যদিও ছোট, এক জায়গায় যদি আপনি 1 মণ, 10 মণ, 20 মণ সরিষার দানা যদি ফেলে দেন, দানার দানা থাকে না, দানা স্তূপ হয়ে পার হয়ে যায়। নবী বলেন, বান্দা যখন ছোট্ট একটা গুনাহ করে, গুনাহ যদি তওবা করে ফিরে আসে, দাগটা মুছে যায়। আর যদি বান্দা ওই গুনার উপরে যদি বান্দা প্রতিষ্ঠিত থাকে, ফিরা না আসে, নবী বলেন জাদাত হাত্তা তাগাল্লাকা কালবুহু, এটা একদিন নুকতা থাকে না, তখন বড় তালা হয়ে যায়, বড় শক্তিশালী তালা হয়ে যায়। আগে ছোট্ট ছিল, এখন বড় রূপ ধারণ করছে, অন্তরের মধ্যে মোটা পর্দা পড়ে যায়। আল্লাহ বলেন, কালাল্লাহু তাআলা কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। বান্দা যখন বড় বড় গুনাহ করে ফেলে, গুনাহ করতে করতে বান্দার অন্তরটার মধ্যে এমন ধরনের মোটা পর্দা পড়ে যায়, যার কারণে এটা জং ধরে যায়। জং ধরলে আর নেক কাজ করতে ভালো লাগে না, ভালো কথা শুনতেও ভালো লাগে না। মসজিদে আওয়ার আগে কয়, কেমনে তাড়াতাড়ি বাইরে যাবো, কথা কস না, আসার আগে কয় যাবো গা। দোয়া লম্বা করলেও দোষ, নামাজ লম্বা করলেও দোষ, যাই আমি কই আমরা। এটির অন্তরে কালো দাগ পড়ে গেছে। নবীর হাদিস, বলেন কার হাদিস? আরে ভাই জোরে বলেন না। সপ্তাহে একদিন মসজিদে আসছে, একটু আল্লাহরে ডাকবো, আল্লাহর কাছে চাইবো। অত দুনিয়ার ধান্দা করতে করতে গাড়ি বাড়ি সব করে হচ্ছে, এখন ওর দিলে এটা ঢুকছে যে আল্লাহরে ডাকলে লাভ নাই, জায়গা ধান্দা করবার। কথা কাজ না। এখন দোয়া যদি একটু লম্বা হয়, তো হুজুর দোয়াটা একটু খাড়া করে করলে ভালো। আরে বেটা, দোয়া যিনি করেন উনি লম্বা করলে উনার কষ্ট হয়, কথা কর। উনি যদি খাটো করেন তাহলে লাভ উনার। আমার ডিউটি কমলো, ইমাম সাহেবের ডিউটি কমলো, কথা কর। তুমি যে চান্দু কইতেছো হুজুর দোয়াটা খাড়া কইরেন, তোমার কোল লাগতো না, তুমি 2 দিন পরে হুটুস হয়ে যাইবা। তোমার উপদেশ দিতেই না, উপদেশ দাতা এই জায়গায় বসা আছেন, ওনারা দিব উপদেশ। ওই যে অন্তরে কালো দাগ পড়ছে, মানছে কয় না, গ্রামের মানুষ কয়ে নামাজ পড়ে না, অন্তরে মোহর মেরে দিছে আল্লাহ। এটা নবীর হাদিস, অন্তরে কালো দাগ পড়ে গেছে। এখন ভালো কথাও দিলের সয় না। মসজিদে আসে সবার পরে, যাইতে চাই সবার আগে, আরেকবার আসতে সবার আগে, যাইতে চাই সবার পরে, কথা কন ঠিক কিনা? তাহলে তার অন্তর আর তার অন্তর এক না দুই রকম? এটা নবীর হাদিস। এই জন্য অন্তরে গুনাহ পড়ে, গুনার দ্বারা কালো দাগ পড়ে। নবী শেষে বলছেন, হাত্তা তাগাল্লাকা, তাগাল্লাকা মানে তালার মতো শক্ত হয়ে যায়, তালা খোলা যায় না টান দিয়া। আপনারা এখানে যত শক্তিশালী হোক, একটা ছোট্ট তালা তাই না খুলতে পারবেন? আর যদি চাবি লাগাই দেন, বাচ্চাও করবো, আব্বু তুমি দাঁড়াও আমি খুললে দিন। এই চাবিটা হলো তওবার চাবি। আল্লাহু আকবার করিয়া, তওবার চাবি নিয়ে তালা না খুললে তালা বন্ধ। এই তালা নিয়ে কবরে যাইতে হবে। এই জন্য দুষ্ট গুনাহ এটা অন্ধকার, এটা পর্দা পড়ে যা দিলের মধ্যে। আল্লাহ সূরা মুতাফফিফিনের মধ্যে বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তালা পড়ে গেছে অন্তরে, অন্তরটা কালো হয়ে গেছে।
এর আর ভালো কথা ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, দিনের কাজ মজা লাগে না, সব খালি দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত। ওইটাই সবচাইতে ভালো লাগে, ওইটাই সবচাইতে মজা লাগে, ওইটাই সবচাইতে আকর্ষণ করে। দিনের কথা আকর্ষণ তো দূরের কথা, আর চুলকানি শুরু হয়ে যায়। কথা কন। এই জন্য দুষ্ট বুজুর্গ, তবে হ্যাঁ, যারা গুনাহগার, সত্যিকারে কোন ইমানদার যদি গুনাহ করে ফেলে সে আফসোসে পড়ে যায়। নবী বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إن المؤمن يرى ذنوبه كأنه قاعد تحت جبل يخاف أن يقع عليه। আল্লাহর নবী বললেন, কোন মুমিন বান্দার যদি তৎক্ষণাৎ কোনো কারণবশত গুনাহ হয়ে যায়, কারণ গুনাহ এখন করা লাগে না, গুনাহ অটো হয়ে যায়, আগে বলছি। আল্লাহর নবী বললেন, যদি এই বান্দার দ্বারা গুনাহটা হয়ে যায়, গুনাহ হওয়ার সাথে সাথে বান্দা আফসোসের মধ্যে পড়ে যায়, নবী উদাহরণ দিয়ে বললেন, কান্নাহু কাইদুন তাহতা জাবালিন, কেমন জানি সে পাহাড়ের নিচে বসে আছে, বসে রইছে, কারণ তার অন্তরের মধ্যে ভয়। হাত্তা হাত্তা কি বলে, জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাই। বান্দার যখন, মুমিন বান্দার যখন গুনাহ হয়ে যায়, অন্তরের মধ্যে ভয় ঢুকে যায়, আমার যে গুনাহ করলাম, গুনাহ যে হয়ে গেল, যদি তওবা না করি তাহলে বলা যায় না কোন সময় আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসে। নবী উদাহরণ দিয়া বললেন, কেমন জানি লোকটা পাহাড়ের নিচে বসে আছে, কোন সময় পাহাড়টা দোষে তার উপরে পড়ে যায়। কোন মানুষ যদি পাহাড়ের নিচে দাঁড়ায় থাকে, বসে থাকে, তাহলে তার মাথার মধ্যে এই জিনিসটা কাজ করে, কোন সময় পাহাড় দোষে পড়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, কোন মুমিন বান্দা যদি ইনকেস কোনো কারণবশত যদি গুনাহ হয়ে যায়, বান্দার দিলের মধ্যে তখন তৎক্ষণাৎ এই গুণটা চলে আসে, মালিক আমি গুনাহ করলাম, আমার দ্রুত তোমার কাছে তওবা করার দরকার। এরপরে আল্লাহর নবী বললেন, ওয়াইনাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কা যুবাবি মাররা আলা আনবিহি। আর যদি কোনো ফাজের, কোনো গুনাহগার গুনাহ করে, তাহলে তার অন্তরের মধ্যে ওরকম অস্থিরতা আসে না। নবী বলেন, তার কাছে মনে হয় আমার নাকের উপরে একটা মাছি আইসা বসছে, মাছিরে ধাক্কা দিলে মাছি সরে যায়, টেনশন থাকে না। কোন গুনাহগার যদি গুনাহ করে, গুনাহ থেকে মাপ চাওয়া তার জন্য ওইরকম টেনশনের কারণ হয় না। কথা কোন ঠিক কিনা? মানে কোন ভালো মানুষ, মুমিন যদি গুনাহ করে, দেখবেন অস্থির হয়ে গেছে মাফের জন্য, হুজুরদের কাছে আসে, ভালো মানুষের কাছে যায়, কয় আমার দ্বারা একটা গুনাহ হয়েছিল, আমি অমুক তারিখে অমুক জায়গায় অমুক অবস্থায় একজন মানুষের ক্ষতি করছিলাম, আমি কেমনে মাপ পাবো, আমার একটু সাজেশন দেন, একটু সলিউশন দেন। আর যদি কোনো বদমাইশ, কোনো ফাজের গুনাহ করে, কিয়ামতের আগ পর্যন্ত এটাকে মাপ চাওয়ার জন্য তার কোনো ব্যতিব্যস্ততা নেই। কথা কান ঠিক কিনা? এটা নবীর হাদিস। এই জন্য আজকের কথাই পর্যন্ত, গুনাহ হয়ে গেলে আল্লাহকে পাওয়ার বড় একটা যেই প্রতিবন্ধক হলো, এটা হলো গুনাহ। যদি গুনাহ হয়ে যায়, এই গুনাহ থেকে নিজেকে পরিত্রাণ দেওয়ার, নিজেকে শুদ্ধ করার একটা বড় মাধ্যম হলো তওবা। বলেন এটা কি? নাম কি? তওবা। আগামী জুমা বলবো কেমনে আমরা তওবা করব, তওবার কি ফায়দা, তওবার কি শর্ত। আল্লাহ পাক যেই কথাগুলো বললাম, আমাকে এবং আমাদের সকলকে সেই কথাগুলোর উপরে আমলের তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।